হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন ক্র্যাবস রেসিপি। চিকেনের খুব মজার এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করছি আজকে রেসিপি সবার খুব ভালো লাগবে। এখানে একটা মিক্সিং বাউলে নিয়েছি 1 কাপ ময়দা, এর সাথে অ্যাড করব হাফ কাপ দুধ 1 কাপ ময়দার সাথে, আর তার সাথে এখানে অ্যাড করব একটা ডিম, এর সাথে অ্যাড করব 1 চামচ টক দই। মিক্সিং বাউলে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব আর একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সিটা। এখানে আমি 1 কাপ ময়দার সাথে হাফ কাপ দুধ আর একটা ডিম ইউজ করেছি। এখানে ব্যাটারটা যদি বেশি বানাতে হয় সেক্ষেত্রে এইভাবে এর মেজারমেন্টটা করতে হবে, তাহলে ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে। এখানে নিয়েছি বোনলেস চিকেন, এর সাথে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ নিয়েছি গরম মশলা। তার সাথে 1 চামচ অ্যাড করব লেবুর রস আর এর সাথে অ্যাড করব 2 চামচ দই দিয়ে তারপরে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে একটা চিকেনের স্টাফিং হবে, তো এখানে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন কি করতে হবে, একটা প্যান নিয়েছি, এর মধ্যে দিয়েছি 2 চামচ তেল আর এখানে যে চিকেনটা মেখে নিয়েছি মশলার সাথে সেটা প্যানে দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 8 থেকে 10 মিনিটের মধ্যে এই চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেনটা খুব ভালোভাবে কষে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট লো ফ্লেমে রেখে আবার চেক করে নিচ্ছি। চিকেনটা এখন খুব ভালোভাবে সফট হয়ে গেছে। চিকেনটা আরও একটু ভেজে নেব। চিকেনটা খেতে কিন্তু দারুণ হবে, আর চিকেনের এই ক্রেপসি রেসিপিটা একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগবে। চিকেনটা এখন রেডি হয়ে গেছে। এখন এখানে সিডসগুলো বানিয়ে নেব, তাই প্যানটা খুব ভালোভাবে গরম করে একটু তেলের ব্রাশ করে নিয়েছি আর এখানে ব্যাটারটা অ্যাড করছি। প্যানটা এইভাবে ঘুরিয়ে নিলে পুরোপুরি এটা পাতলা হয়ে যাবে। একটা সাইড হালকা সেকে আসতে উল্টে দিতে হবে আর অপর সাইডটাতেও হালকা করে সেকে নিতে হবে। খুব সহজেই এই সিডসগুলো রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ ব্যাটারটা অবশ্যই পারফেক্ট হতে হবে। ব্যাটারটা পারফেক্ট হলে সিডসগুলো পারফেক্ট হবে। এইভাবে যতগুলো সিডস এখানে হবে বানিয়ে নেব। 1 কাপ ময়দার সাথে হাফ কাপ দুধ আর একটা ডিম ইউজ করেছি আর সিডসগুলো পারফেক্ট হয়েছে। এখন একটা বাটিতে নিয়েছি 1 চামচ ময়দা আর দিয়েছি সামান্য জল আর এটার একটা ব্যাটার বানিয়ে নেব। এটা সাইডে রেখে দিচ্ছি। যে চিকেনটা বানিয়েছি চিকেনটা এইভাবে মিডিলে রাখতে হবে আর এখন এগুলোকে ফোল্ড করে দিতে হবে। চিকেনের উপর দিয়ে আমি ইউজ করব চিজ। এখানে মজারেলা চিজটা ইউজ করেছি, তার সাথে ধনেপাতা ইউজ করে দেব। মজারেলা চিজ দিলে কিন্তু খেতে দারুণ লাগবে চিকেন ক্রিপসের এই রেসিপিটা, তবে স্লাইস চিজও এখানে অ্যাড করা যাবে। এইভাবে এর সাইড দিয়ে ময়দার ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এটা ফোল্ড করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ সাইড দিয়ে হালকার ময়দা লাগিয়ে নিয়েছি আর এইভাবে ফোল্ড করে নেব। খুব সহজেই চিকেনের এই ক্রিপস রেসিপি রেডি হয়ে যাবে। রেস্টুরেন্টসে গেলে আমরা ট্রাই করে থাকি, তবে বাড়িতে একবার খুব সহজে খুব টেস্টি চিকেন ক্রিপস কিন্তু বানানো যাবে। এইভাবে সবগুলো ক্রিপস বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে ফ্রাই করতে হবে। এগুলো কিন্তু ফ্রিজে রাখা যাবে ফ্রোজেন করে। একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখন এইগুলো ভেজে নিতে হবে। ফ্রিজে যদি রাখতে চাও তাহলে যে কোনো এয়ারটাইট থলিতে রেখে দিতে পারো আর ভেজে কিন্তু এইগুলো এনজয় করা যেতে পারে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে নেব, অপর সাইডটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো মিডিয়াম আর লো ফ্লেমে ভাজলে উপর থেকে খুব ক্রিপসি হবে। তবে চিজটা যদি না দিতে চাও সেক্ষেত্রে চিজটা স্কিপ করলে
করলেও এই চিকেন ক্রিস্পসগুলো দারুণ লাগবে। চিজ যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চিজটা ইউজ করলে এর টেস্ট আরও বেশি ভালো হবে। চিকেন ক্রিস্পস ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। সবগুলো এভাবেই ভেজে নেব আর গরম গরম সসের সাথে সার্ভ করব, দারুণ লাগবে। আজকের এই চিকেন ক্রিস্পসের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম মজার আর ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।